ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না। মানববন্ধনে সমন্বয়ক আব্দুল কাদের বলেন, দেশ থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে, সেই সাথে তাদের দোসরদেরও উচ্ছেদ করতে হবে। এ সময় ফ্যাসিবাদ মুক্ত করতে আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও মন্তব্য করেন আব্দুল কাদের। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই উপদেষ্টা নিয়োগের বিষয়টি কোনোভাবে মেনে নেবেন না তারা। বলেন, জুলাই আগস্টে ফেসবুকে দু একটি স্ট্যাটাস দিয়েই উপদেষ্টা হচ্ছেন, কিভাবে হচ্ছেন সেটি বোঝা দরকার। উত্তরবঙ্গের কোনো জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ার সমালোচনাও করেন আন্দোলনকারীরা। এমন নিয়োগ ছাত্র সমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এর আগে রোববার বঙ্গভবনে শপথ নেন নতুন 3 উপদেষ্টা। তারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মুস্তাফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।